হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়োর ভর্তা। আমি কিভাবে মিষ্টি কুমড়োর ভর্তা করি সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফুল ভিডিওটা জুড়ে আমার সাথে থাকো, কোথাও যাবে না। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আজিয়া কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজিয়া কিচেনে আজকে মিষ্টি কুমড়োর ভর্তা করে দেখাবে আপনাদেরকে কিভাবে আমি চেটেপুটে ভাত খাই মিষ্টি কুমড়োর ভর্তা দিয়ে, সেটাই আজকে শেয়ার করব। তো আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সব সময় এভাবে আমাকে ভালো রাখে, সবাই এই দোয়াই করবেন। তো এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিব। এখন মিষ্টি কুমড়া ভর্তার জন্য অবশ্যই তো মিষ্টি কুমড়া লাগবে, তাই না? তো এখানে আমি ছিলে নিয়েছি মিষ্টি কুমড়া, এইভাবে 4টা পিস নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন, মিষ্টি কুমড়া আরও কমিয়েও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এই পরিমাণ নিয়েছি আন্দাজ করে। তো এইভাবে আমি কেটে কেটে তারপরে এটাকে ছোটো ছোটো চিকন চিকন করে আলু ভাজির মতো পিস করে নেব। তো দেখেন এভাবে আমি চিকন চিকন করে সবগুলো মিষ্টি কুমড়ো এভাবে পিস করে নিব। তো প্লিজ 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 ফুল ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন, একদম টানাটানি করবেন না। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা কেন ভিডিওটা টানাটানি করেন আমি নিজেও জানি না। তো আমার সবগুলো মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে। তো শুধু মিষ্টি কুমড়ো দিয়ে তো আর মিষ্টি কুমড়োর ভর্তা হয় না। তো এখানে আমি রসুন নিয়েছি, আস্ত রসুন ছিলে নিয়েছি। এখানে আমি 3টা রসুন নিয়েছি আস্ত মাঝারি সাইজের। আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা চিংড়ি মাছ ভারীও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। আমি এই পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি, এখানে মনে হয় 10-12টা চিংড়ি মাছ হবে মাঝারি সাইজের। তো আমার অলরেডি আমার পাইবেনটা গরম হয়ে গেছে। এখানে আমি এখন আস্ত রসুনগুলো ভেজে নিব। আস্ত রসুন ভাজতে ভাজতে এটার সাথে আমি আবার শুকনো মরিচটা দিয়ে দিব। শুকনো মরিচ এবং আস্ত রসুন আমি ভেজে তারপর নিয়ে ফেলবো। আপনারা এভাবে তেল দিয়ে, তেলের মধ্যে আপনারা এটা চাইলে সরিষার তেল দিয়েও ভাজতে পারেন, আবার সোয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে সোয়াবিন তেল দিয়ে ভাজতেছি। তো আমার অলরেডি দেখেন শুকনো মরিচ আমি এই কতগুলো দিয়েছি দেখেন। আর আপনারা অবশ্যই অবশ্যই ঝালটা যে যেভাবে খেতে পারেন ওইভাবেই দিবেন। বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আমি একটুখানি হলুদের গুঁড়া আর লবণ দিয়েছি। আমি চিংড়ি মাছগুলো এখন ভালো করে ভেজে নিব হলুদ আর লবণের মধ্যে। আমি দেখেন এভাবে ছোটো ছোটো পিস করে নিয়েছি চিংড়ি মাছগুলো। আপনারা চিংড়ি মাছ এখানে চাইলে আর বাড়িয়েও দিতে পারেন, কমিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এভাবে সবগুলো মচমচ করে ভেজে নিব। তো আমার অলরেডি ভাজা শেষ, এখন সবগুলো উঠাবো। আপনারা মচমচ করে অবশ্যই ভাজবেন, যেন হাত দিয়ে চাপ দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো ভাজা শেষ, ওই তেলে এখন আমি মিষ্টি কুমড়ো ভাজি করব। ওই তেলের মধ্যে আমি চিংড়ি মাছ ভেজেছি, যে ওই তেলের মধ্যে অবশ্যই অবশ্যই মিষ্টি কুমড়োটা ভেজে নেবেন। তো আমার মিষ্টি কুমড়োটা ভাজা হওয়ার পরেই কিন্তু যাব মাখামাখি করতে, কি মিষ্টি কুমড়োর ভর্তা। তো একটু মজাই করলাম, মজা না করলে কি ভিডিও দেখবেন? কোনো দিনও দেখবেন না আপনারা। তো আবার ভাইরাল না হলে ভিডিও দেখেন না। ভাই রে, ভাইরাল হতে কী রে লাগে, শুধু মনে এই প্রশ্নই জাগে। তো আচ্ছা, একটু মজাই করলাম। তো মিষ্টি কুমড়া ভাজা কিন্তু অলমোস্ট আমার হয়ে গেছে। মিষ্টি কুমড়া ভাজা শেষ, এখন মাখামাখির পালা। এই দেখেন আমি মিষ্টি কুমড়ো ভেজে নিয়েছি, চিংড়ি মাছ ভেজে নিয়েছি, রসুন এবং শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আবার এখানে আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি করে এবং কাঁচা মরিচ পিস করে নিয়েছি। আর এখানে এই বাটিতে সবুজ যে পাতাটা দিচ্ছেন ওটা হচ্ছে থানকুনি পাতা। আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি ফ্লেভারের জন্য থানকুনি পাতা দিচ্ছি। তো আমার মরিচ কিন্তু অলরেডি আমি গুঁড়ো করে নিয়েছি, শুকনো মরিচটা। এখন আমি লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা মরিচ দিয়েছি। এখন এগুলো আবার আমি হাতে মেখে নেব। আপনারা কাঁচা মরিচটা আরও চিকন করে ছোটো ছোটো করে দিতে পারেন। আমি এভাবে একটা কাঁচামরিচকে মাঝখান দিয়ে কেটে 4 পিস করে এভাবে দিয়েছি, একটু ভালো সুন্দর দেখা যাওয়ার জন্য। আর ঝালটা যে যেভাবে খেতে পারেন দিতে পারেন, ঝালে কোনো বারণ নাই। তো আমি রসুনটাও কিন্তু থেতো করে নিয়েছি, যে রসুনটা ভেজে রেখেছি ওই রসুনটা থেতো করে নিয়েছি। এখন এবার আমি চিংড়ি মাছটাও হাতে গুঁড়ো করে নিয়েছি। একদম মচমচ হয়ে গেছে, তো চাপ দেওয়ার সাথে সাথে অনেকটা গুঁড়ো হয়ে গেছে। তো এখন আবার আমি সবগুলো একসাথে মেখে নেব। আমি এই উপকরণগুলো সব একসাথে মেখে তারপর এখানে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিব। মিষ্টি কুমড়ো দেওয়ার পরে তারপরে আবার মাখামাখির পালা। তো যাদের হাতটা জ্বলবে তারা অবশ্যই যাদের হাত জ্বলা
সহ্য করতে পারেন না তারা অবশ্য গ্লাভস পরে নেবেন, হাতে গ্লাভস পরে তারপর হাতে মাখবেন, যেহেতু মরিচ জিনিস হাত জ্বলতেই পারে। আর সহ্য করতে পারলে সমস্যা না, আমার মতো ধৈর্য সহ্যর ক্ষমতা থাকলে আর গ্লাভস পরা লাগবে না, আর ধৈর্য সহ্যের ক্ষমতা না থাকলে অবশ্যই গ্লাভস পরবেন। তো এখানে আমি থানকুনি পাতা দিয়েছি, মিষ্টি কুমড়ো দিয়ে সবগুলো উপকরণ ডলা শেষ, মাখামাখিরও পালা শেষ। এখন আমি থানকুনি পাতা দিয়েছি। আবার বলে দিচ্ছি, এখানে আপনার থানকুনি পাতা না থাকলে নাই দিবেন না, ধনেপাতা থাকলে ধনেপাতা দিয়ে দিবেন, আর ধনেপাতা না থাকলে দেওয়ারও দরকার নাই। তো এখন দেখেন সবগুলো আমার মাখা শেষ, হাত ধুয়ে এসেছি এবং প্লেটে সুন্দর করে নিয়ে ফেলেছি। এখন এটার উপর একটুখানি সরিষার তেলটা ভালো করে দিয়ে দিব, কারণ সরিষার তেল না দিলে তো আবার খেতে মজা লাগবে না। আমি একটুখানি লবণ ছেঁকে দিয়েছি, দেখেছি, মানে এত মজা হয়েছে, উফ, জিবলাটা ঝাল ঝাল করে জ্বলে যাচ্ছে। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটন প্রেস করতে তো অবশ্যই ভুলবেন না। আরে আঙ্গুল দিয়ে মানে কি বুঝছেন, আঙ্গুলের আগা দিয়ে দিয়ে কোনো ভিডিও টেনে টেনে দেখবেন না। আরে ভাই, আঙ্গুলের আগায় কি হয়েছে, এত যে ভিডিও টেনে টেনে দেখেন, এত কষ্ট করে ভিডিও বানায় ভাই ও বোনেরা, কষ্ট লাগে না আপনাদের? বলে বোনটা এত কষ্ট করে ভিডিও বানায়, ভিডিওটা ফুল দেখে নিই। একদম টানাটানি করবেন না, একটু মজাই করেছি, ভয় পেনবেন না। আল্লাহ হাফেজ।